পাখিদেরকে সফুটের সঙ্গে কুমড়ো খেতে দিই, যেমন গাজর খেতে দিই সেইভাবে কুমড়োকেও আমরা সফুটের সঙ্গে পাখিদেরকে খেতে দিই। কিন্তু আমরা কি করি, কুমড়ো খেতে দিলেও কুমড়োর বীজকে পাখিদেরকে খেতে দিই না, কারণ আমরা জানি না যে পাখিদেরকে কুমড়োর বীজ খেতে দেওয়া যায়, বা প্যারট জাতীয় পাখিরা কুমড়োর বীজ খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে খায়। তো আমরা না জানার কারণে কি করি, আমরা বাড়িতে কুমড়ো খাওয়ার পরে বা পাখিদেরকে কুমড়ো খেতে দিলেও কুমড়োর বীজগুলোকে বাড়িতে আমরা ফেলে দিই, ব্যবহার করি না। তো সেই কুমড়োর বীজকে যদি ভালো করে ধুয়ে সংরক্ষণ করে রেখে দেওয়া যায় এবং পাখির সিড মিক্সের সঙ্গে দেওয়া যায়, তাহলে নানান ধরনের উপকার হয়। পাখিদের শরীরেতে নানান ধরনের পুষ্টি উপাদান যায়, পাখিদের শরীরে নানান ধরনের ব্রিডিং সংক্রান্ত অনেক কিছু জিনিস ইমপ্রুভ করে, নানা উপকারিতা পাখিদের হয়। তো কুমড়োর বীজ আমরা পাখিদেরকে কেন দেবো এবং কুমড়োর বীজ থেকে পাখিরা কী কী উপকার পায়, সেটাকেই আজকে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার নাম হচ্ছে সুরজিৎ। আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। বিশেষ করে প্রাকৃতিক এবং ন্যাচারাল জিনিসের ওপরেই আমি বেশি ভিডিও বানিয়ে থাকি। তো যদি আমার ভিডিও ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে তার নোটিফিকেশান পৌঁছে যায়। মূল বিষয়বস্তুতে যাওয়া যাক। কুমড়োর বীজ আমরা পাখিদেরকে কেন খেতে দেবো? প্রথম আমাদেরকে জানা দরকার যে কুমড়োর বীজকে পাখিদেরকে খেতে দেওয়ার কারণ কী, বা কুমড়োর বীজ পাখিদেরকে খেতে দিলে পাখিদের শরীরেতে কী কী ধরনের উপাদান বা কী কী পুষ্টি উপাদান পৌঁছাবে। কুমড়োর বীজে কী কী জিনিস রয়েছে? কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার, ম্যাঙ্গানিজ, কপার, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই, আয়রন, ফসফরাস, ফোলেট, এই ধরনের নানান ধরনের উপাদান রয়েছে, খনিজ পদার্থ, এবং ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন ই, এবং প্রোটিন এবং ক্যালসিয়াম সেটাও বিদ্যমান রয়েছে এই কুমড়ো বীজে। তো এই এত ধরনের উপাদান থাকার জন্য কুমড়োর বীজ পাখিদেরকে খেতে দিলে পাখিদের শরীরেতে কী কী উপকারিতা হয় বা কী কী ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন বা কী কী উপকারিতা হয়, সেটা আপনাদের সঙ্গে আমি এক করে আলোচনা করব। প্রথম হচ্ছে, পাখিদেরকে যদি আপনারা কুমড়োর বীজ খেতে দেন, তাহলে কুমড়োর বীজে থাকা ভিটামিন ই এবং জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাখির শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেয়। এই তিনটি উপাদান যেহেতু কুমড়ো বীজে রয়েছে, তো এই তিনটি উপাদান পাখির শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেয় এবং ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করে হচ্ছে এই কুমড়ো বীজ। সেটা হচ্ছে, পাখিদেরকে আপনারা যদি কুমড়ো বীজ প্রতিনিয়ত বা রেগুলার বেসিসে খেতে দিতে থাকেন, তাহলে পাখিদের শরীর থেকে কৃমি হয়, সেই কৃমিগুলো অমনি নিজের থেকেই নষ্ট হতে থাকে। ন্যাচারাল ডিওয়ার্মার হিসাবে আপনারা কুমড়ো বীজকে অবশ্যই ইউজ করতে পারেন। 3 নম্বর যে পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে পাখিরা ব্রিডিং সিজন চলাকালীন বা অনেক সময় কী হয়, পাখিদের মধ্যে অনিদ্রাজনিত সমস্যা চলে আসে, পাখিরা ঠিকঠাক ঘুমাতে পারে না। এটা স্ট্রেসের কারণে হয়, পাখিরা নানান কারণের জন্য স্ট্রেসে চলে যায়। তো পাখিরা স্ট্রেসে চলে গেলে ঠিকঠাকভাবে ঘুমাতে পারে না। তো সেই জন্য পাখিদেরকে যদি আপনারা এই কুমড়ো বীজ খেতে দেন, এই কুমড়ো বীজে থাকা ট্রিপ্টোফ্যান নামক একটি অ্যামিনো অ্যাসিড, যেটা পাখিদের সুন্দর ঘুমের জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করে। তো আপনারা পাখিদেরকে যদি এই ব্রিডিং সিজন চলাকালীন পাখিদেরকে খেতে দেন, তাহলে পাখিদের স্ট্রেসজনিত কারণের জন্য পাখিরা জনিত একটা সমস্যা চলে আসে পাখির মধ্যে, তো সেই সমস্যাটা কিন্তু দূর করে দেবে হচ্ছে এই মিষ্টি কুমড়ার বীজ। 4 নম্বর যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পাখির শরীরে তো অনেক সময় ফ্যাট জমে যায়। এই ফ্যাটকে রিডিউস করবার জন্য আপনারা কুমড়ো বীজ ইউজ করতে পারেন। যদি আপনারা ডেলি বেসিসে পাখিদেরকে সিড মিক্সের সঙ্গে কুমড়ো বীজ রেখে দেন, তাহলে পাখিদের শরীরেতে ফ্যাট জমার চান্স থাকে না, কারণ এতে প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার। এই ফাইবার ওজন কমাতে খুব কার্যকর ভূমিকা পালন করে থাকে। 5 নম্বর যে পয়েন্টটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, সেই পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। পাখির শরীরেতে বা পাখিদের সবথেকে প্রয়োজনীয় উপাদান যদি বলেন, তাহলে সেটা হচ্ছে ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম পাখিদের যখন এগ লে করে, পাখিদের শরীর থেকে ক্যালসিয়াম নির্গত হয়ে যায় বা বেরিয়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গে
পাখিদের হাড় মজবুত থেকে শুরু করে সকল জিনিসেতেই ক্যালসিয়ামের একটি কার্যকর ভূমিকা থাকে। তো অন্যান্য প্রাণীর ক্ষেত্রে ক্যালসিয়ামের ভূমিকার থেকে পাখিদের ক্ষেত্রে ক্যালসিয়ামের গুরুত্ব অনেকটা বেশি। তো আপনারা যদি পাখিদেরকে নিয়মিতভাবে সিড মিক্সের সঙ্গে কুমড়ো বীজ রাখেন তাহলে কি হবে, পাখিদের হাড়ের ক্ষমতা বৃদ্ধি পাবে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং তার সঙ্গে ম্যাগনেসিয়াম থাকার জন্য এটা বোন ডেন্সিটি বাড়িয়ে দেয়। দুটো মিলে পাখির হাড়ের বোন ডেন্সিটি বাড়ায়, ফলে পাখির হাড় খুব মজবুত হয় এবং পাখির শরীরেতে ক্যালসিয়ামের একটি ন্যাচারাল সোর্স হিসাবে আপনারা এই কুমড়োর বীজকে ইউজ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে 5 নম্বর যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে তার সঙ্গে সঙ্গে পাখির শরীরেতে হজম ক্ষমতা বাড়িয়ে দেয়। পাখিদের হজম ক্ষমতা বাড়ায় হচ্ছে এই কুমড়ো বীজ, কারণ কুমড়ো বীজে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার হজম শক্তি বৃদ্ধিতে একটি বিরাট কাজ করে থাকে। এরপরের যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে পাখিদের প্রজনন ক্ষমতা বাড়ায়। তো ব্রিডিং সিজন থেকে শুরু করে আপনারা যদি সারা বছর পাখিদেরকে এই কুমড়োর বীজ খেতে দিতে থাকেন তাহলে পাখিদের ব্রিডিং ক্ষমতা বা প্রজনন ক্ষমতাকে বাড়াবে, বুস্ট আপ করবে হচ্ছে কুমড়ো বীজ। কারণ কুমড়ো বীজে রয়েছে জিঙ্ক, যেটা পাখিদের প্রজনন ক্ষমতাকে বৃদ্ধিতে একটি কার্যকর ভূমিকা পালন করে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিন ই এর পাখিদের শরীরেতে যে ভিটামিন ই এর প্রয়োজন হয়, কারণ আমরা যখন ব্রিডিং সিজন চলে বা ব্রিডিং সিজনেতে ভালোভাবে ব্রিড নেওয়ার জন্য যাতে ব্রিডে কোনো সমস্যা না আসে, তাহলে আমরা অনেক সময় কী করে থাকি, ভারতে যারা আছি তারা ইভিয়ন ক্যাপসুল, ইভিয়ন 400 ক্যাপসুল, যেটা ভিটামিন ই সমৃদ্ধ একটি ক্যাপসুল, সেটা ব্যবহার করি। আর না হলে যারা বাংলাদেশে আছি তারা ইসেল নামক একটি সিরাপ হয়, সেটা ইউজ করি, যাতে পাখিদের শরীরেতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই পৌঁছায়। কিন্তু সারা বছর যদি আমরা এই মিষ্টি কুমড়োর বীজকে আমরা পাখিদেরকে সিড মিক্সের সঙ্গে অন্তর্ভুক্ত রেখে দিই, তাহলে পাখির শরীরে সারা বছর ধরেই কিন্তু ভিটামিন ই পৌঁছায়, যেটা ব্রিডিংয়ের জন্য খুব দরকারি এবং ব্রিডিংয়ের জন্য খুব উপযুক্ত ভিটামিন হচ্ছে ভিটামিন ই। তো ভিটামিন ই সমৃদ্ধ খাবার হিসাবে আমরা কিন্তু পাখিদেরকে মিষ্টি কুমড়োর বীজ আমরা ইউজ করতে পারি। তো আজকে আপনাদের সঙ্গে যে সমস্ত বিষয়গুলি আলোচনা করলাম তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে যাব। পাখিরা যে হঠাৎ করে স্ট্রেসে চলে যায় ব্রিডিং সিজন চলাকালীন, বারবার ব্রিড করার ফলে যে পাখিরা যে হঠাৎ করে স্ট্রেসে যায়, বা মাঝে মাঝেই পাখিরা দেখবেন স্ট্রেসে চলে গিয়ে নিজেদের বাচ্চাকে কামড়ায়, নিজেদের পার্টনারের সঙ্গে মারামারি করে, এই ধরনের সমস্যা আছে। কিন্তু যখনই আপনারা সারা বছর ধরে এই পাখিদের সিড মিক্সের সঙ্গে এই কুমড়োর বীজ অন্তর্ভুক্ত রেখে দেওয়ার ফলে পাখিদের শরীরে স্ট্রেসও কমায়। পাখিরা যে ট্রেসে চলে যায়, ট্রেসকেও অনেকটাই দূর করে দেওয়া হচ্ছে এই মিষ্টি কুমড়ার বীজ। তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়গুলি আমি আলোচনা করলাম সেই বিষয় থেকে আপনারা একটা জিনিস ভালো করে বুঝতে পারলেন যে কুমড়োর বীজ একেবারে অত্যন্ত প্রয়োজনীয়। পাখিদেরকে যদি আপনারা কুমড়োর বীজ দেন তাহলে পাখিদের শরীরেতে নানাবিধ উপকার হয়। তার সঙ্গে সঙ্গে প্রোটিনের একটি উদ্ভিজ্জ সোর্স, মানে প্রোটিন। আমরা যে গরমকালে যখন পাখিদেরকে আমরা এগ ফুড সেইভাবে ইউজ করতে পারি না, কিন্তু যদি আমরা এই কুমড়োর বীজ পাখিদেরকে নিয়মিতভাবে দিই তাহলে কিন্তু পাখিদের শরীরেতে একটা প্রোটিনের উদ্ভিজ্জ সোর্স হিসাবে এটা মিষ্টি কুমড়োর বীজ ইউজ করতে পারেন। তা এই কুমড়োর বীজ পাখিদেরকে যদি দেন তাহলে পাখিদের শরীরেতে প্রচুর পরিমাণে প্রোটিন যাবে, ক্যালসিয়াম যাবে, ভিটামিন ই যাবে, তাছাড়াও নানান ধরনের খনিজ পদার্থ পাখিদের শরীরে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এক এক করে আমি আলোচনা প্রথমে করেই দিয়েছি যে কী ধরনের উপকার পাখিদের শরীরে হয় এই কুমড়োর বীজ খাওয়ার ফলে। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা একটা জিনিস বুঝতে পারলেন যে যারা নিজেদের সিড মিক্সের সঙ্গে বেশি পরিমাণে ক্যানারি সিড, যে 50% কি 40% ক্যানারি সিড ইউজ করলে খুব ভালো হয়। তো ক্যানারি সিডের দামের জন্য যারা ক্যানারি সিড ইউজ করতে পারেন না, তারা ক্যানারি সিডের পরিবর্তে হিসাবে একেবারে নির্দ্বিধায় মিষ্টি কুমড়োর বীজ ব্যবহার করতে পারেন। কারণ প্যারট জাতীয় পাখিদেরকে আপনারা দিয়ে দেখবেন যে খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে কিন্তু পাখিরা কুমড়ো বীজ খায়, এবং কুমড়ো বীজ খাওয়ার ফলে একটি উপকার কিন্তু পাখির শরীরে হয়। ফলে কী হবে, পাখিরা খুব ভালো থাকে, পাখিদের সুস্বাস্থ্য হয় এবং পাখিদের ব্রিডিংয়েতেও একটা কার্যকর ভূমিকা পালন করা হচ্ছে এই কুমড়ো বীজ। তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা সেই বিষয়টি ভালো করে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি মনে হয় ইনফরমেটিভ অবশ্যই একটা লাইক করবেন
এবং আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে ছোট্ট আবেদন থাকবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে সেই ভিডিওটি পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি দিনে নতুন একটি টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।